আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রচণ্ড গরম, আর এই গরমে এই ভাইরাল সাবুদানার এই ডেজার্টটি অসম্ভব মজার একটি রেসিপি। আমি একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি, সবাই একই রকমভাবে তৈরি করেছে, আমি অনেকগুলো ভিডিও দেখেছি। তো আশা করি এই সিস্টেমটা আপনাদের ভালো লাগবে এবং এটার টেস্ট এবং কালার দুটোই কিন্তু চমৎকার। আর অনেকের কাছেই সাবুদানাটা মুখে দিলে পরে মনে হয় যে এটা রাবারের মতন, ভেতরে কোনো টেস্ট লাগে না। তো যার কারণে আমি একটু অন্যরকম করে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো আমি একটু ভিজিয়ে নেব, অর্থাৎ এটা ধুয়ে পানি দিয়ে ধুয়ে রেখে দিলেই হবে। অতিরিক্ত পানি দিয়ে ভিজাতে যাবেন না, তাহলে বেশি লিকুইড হয়ে যাবে। সাবুদানাটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এরই ফাঁকে আমি দুধ রেডি করব, অর্থাৎ এর যে ক্রিমটা হবে সেটা রেডি করব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, সেই সাথে 1 কাপ পরিমাণ আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি, যার কারণে দুধের টেক্সচারটা ঘন হতে সাহায্য করবে এবং এর ক্রিম এবং টেস্টটা খুব ভালো আসবে, ক্রিমিনেসটা ভালো আসবে। আর আমার জাল করা যে দুধ ছিল সেখান থেকে আমি বেশ খানিকটা মালাই উঠিয়ে নিয়ে এসেছি। এই মালাইটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, তবে এটা অপশনাল। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু সাবুদানাটা বেশ নরম হয়ে গেছে। তো এটা আমি এখন একটু ব্লেন্ডার করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানি একেবারে শুষে নিয়েছে। এখন এটাকে ভালোভাবে আমি একটু ব্লেন্ড করে নেব। একটু দানা থাকলে সমস্যা নাই, কিছুটা ব্লেন্ড করে নিলে দেখা যায় এটার টেক্সচারটা ভালো আসে। এই যে দেখেন, আমার সাবুদানার টেক্সচার কিন্তু বেশ লিকুইড হয়ে গেছে। তো আমি এর কারণে আরও একটু সাবুদানা বাড়তি আমি এখানে অ্যাড করেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ঘি। সাবুর ভেতরে ঘি ব্যবহার করার কারণে চমৎকার একটা ফ্লেভার আসবে। সেই সাথে আমি লবণ অ্যাড করেছি এবং একটু পাউডার মিল্ক দিয়েছি। সাবুটা খাওয়ার সময় কিন্তু এই ঘি ব্যবহারের কারণে আর খারাপ লাগবে না খেতে, সুন্দর একটা স্মেল আসবে। সাবুর যে একটা গন্ধ আছে সেটা আর আসবে না। তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কিন্তু এক্সট্রা সাবু অ্যাড করার পরেও দেখেন আমার এই টেক্সচারটা কিন্তু বেশ লিকুইড, বেশ পাতলা মনে হচ্ছে। আর একটু ঘন হওয়া দরকার ছিল। আপনারা চেষ্টা করবেন আর একটু ঘন করে, আর একটু শক্ত আঠালো করে সাবুটা রেডি করতে, তাহলে আপনারা সুন্দর মিষ্টির মতন বল করে রেডি করে ফেলতে পারবেন এবং এটা দেখতে বেশ ভালো লাগবে। তো আমার এটা যেহেতু একটু লিকুইড রয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, যার কারণে আমি এই সিস্টেমটা ব্যবহার করেছি। আর যদি আমার মতন এরকম হয়ে যায় তাহলে এভাবেই তৈরি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে তৈরি করে ফেলেছি। দেখেন বলগুলো সুন্দর ভেসে উঠেছে এবং খুব অল্প সময় কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা আগে থেকে ভেজানো ছিল। আর এই বলটা সিদ্ধ হতে হতেই কিন্তু দুধ আর একটু ঘন হয়ে যাবে, আর এর টেস্টও কিন্তু বেশ বেড়ে যাবে। তো সাবুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, চাইলে চিনি ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্কটা ব্যবহার করার কারণে আপনার দুধের টেক্সচারটা কিন্তু আরও সুন্দর হবে, ক্রিমিনেসটা বেড়ে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই ধরনের মিষ্টি খাবারগুলোতে মিষ্টির পরিমাণটা যদি একটু কম দেন তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে খেতে। আর আমি এখন অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটাও অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন, তবে আমার কাছে ভালো লেগেছে কারণ কাস্টার্ডের ফ্লেভারটা অ্যাড করে বেশ ভালো লেগেছে। আর সেই সাথে এটার ক্রিমিনেসটাও একটু বেড়ে যায়, আর একটা ইয়েলোইশ কালার আসে, যার কারণে আমার কাছে ভালো লেগেছে। আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো এই যে সাবুদানাগুলোর বলগুলো দেখেন একেবারে ফুলে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটা রান্না প্রায় শেষ, এখন এটা ঠান্ডা করে নেব এবং এসব খাবার কিন্তু ঠান্ডা হওয়ার পরেই সব থেকে বেশি ভালো লাগে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, সামান্য কিছু বাদাম দিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটাকে গার্নিশ করে নিতে পারেন। আমি একটু কেটে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কাটার পরে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা ঘন ক্রিম তৈরি হয়েছে এবং এটা মুখে দিলেই কিন্তু বেশ ভালো লাগবে। আর গরমের দিনে এরকম একটা ডেজার্ট আপনাকে সত্যিই একটা প্রশান্তি দিবে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
আপনি চাইলে এটা কিন্তু আইসক্রিমের সাথেও সার্ভ করতে পারেন। এই যে সাবুদানার বলগুলো দেখতে পাচ্ছেন, সাবুদানার বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমের সাথে সেট হয়ে গেছে। এটা আইসক্রিমের সাথে যদি আপনি খান তাহলে কিন্তু আপনি অন্যরকম একটা টেস্ট পাবেন। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি, আপনি চাইলে ভ্যানিলা ইউজ করতে পারেন। আপনার পছন্দ মতন ইউজ করে এটা আপনি খেতে পারেন। খুবই চমৎকার একটা ডেজার্ট, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রচণ্ড গরমে অতিথি আপ্যায়নে কিন্তু এটার কোনো তুলনা হবে না। আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। আমার কাছে কিন্তু আইসক্রিম দিয়ে খেতে বেশ ভালো লেগেছিল। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।